আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে। এখানে অলরেডি আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চা চামচ আদা বাটা আর ২ চা চামচ রসুন বাটা। এবার এই মসলাকে খুব ভালোমতো কষিয়ে নিব। আর সেই সাথে কিছু লবণ অ্যাড করছি। লবণ আপনাদের স্বাদমতো যে যেরকম খান দিয়ে নিবেন। আর এরপর মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অর্ধেক মসলা আমি তুলে রেখে দিলাম পরবর্তী ইউজের জন্য। আর বাকি মসলাতে অ্যাড করছি জিরার গুঁড়া, সেই সাথে কিছু আস্ত কালো গোলমরিচ ও আস্ত এলাচ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালোমতো মশলাটাকে নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এরপর দিয়ে দিলাম দারচিনি আর কিছু তেজপাতা। এবারে এতে দিব জয়ফল গুঁড়া, খুবই সামান্য পরিমাণ দিয়েছি। এবার আমি এতে অ্যাড করব আধা কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ। আর এই দুধের সাথে আমি ১ চা চামচ লেবুর রস আর আধা চা চামচ চিনি ইউজ করেছি। এই মিশ্রণটি আমি ইউজ করলাম টক দইয়ের পরিবর্তে। ঘরে আমার ওইদিন টক দই ছিল না, তাই আমি এভাবে একটা মিশ্রণ বানিয়ে ইউজ করলাম। এবার মশলাগুলো ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ। এবার এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। চুলার আঁচ একদম লো করে দেন আমি মাছগুলোকে রান্না করে নিয়েছি, যে কারণে আমার এই মশলাতে মাছ রান্না হয়ে গিয়েছে। এক্সট্রা করে পানি ইউজ করতে হয়নি। আর অফ ক্যামেরায় আমি মাছগুলোকে ২-৩ বার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার মাছগুলো একদম ডান। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর সেই সাথে খুব ভালোভাবে যতটুক সম্ভব আমি মাছের মশলাও উঠিয়ে নিব তেল বাদে, কারণ এই তেলেই আমি পোলাওয়ের চালটাকে খুব সুন্দর মতো ভেজে এই কড়াইতেই পোলাও রান্না করে ফেলবো এক্সট্রা করে। আর আমি পোলাও এর জন্য অন্য কোনো কড়াই ইউজ করব না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রাখা অর্ধেক মশলা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটুকু। আর এর মধ্যে আমি কিছু কিশমিশ ইউজ করলাম। পোলাওতে কিশমিশ ইউজ করলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, তাই আমি ইউজ করি। আর আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে ইউজ করবেন না, তাহলে না দিলেও হবে। আর এবারে আমি এই পোলাওর চালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে। আর সেই সাথে আমি কিছু লবণও অ্যাড করে দিয়ে দিলাম। চালগুলোকে সুন্দর করে ভাজার পর এবারে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর আমি সবসময় পোলাও বিরিয়ানি রান্নায় গরম পানি ইউজ করি। এবারে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা মরিচ, এতে খুব সুন্দর সুঘ্রাণ আসে, যেটা খুবই ভালো লাগে। আর লবণটাও চেক করে নিলাম, কম মনে হলো তাই আরও একটু লবণ অ্যাড করলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম, ১০ মিনিটের মতো হবে। তো এরপর পোলাওটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেন এর মধ্যে থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিলাম। আর বাকি অর্ধেক পোলাও সুন্দর মতো কড়াইতে বিছিয়ে এর মধ্যে লিকুইড দুধ আর ঘিয়ের মিশ্রণ ঢেলে দিলাম কিছু। আর তারপর আগে থেকে রান্না করে রাখা মাছ সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দিলাম। আর এরপর এই ইলিশ মাছের সাথে কিছু আলু বোখারাও দিয়ে দিলাম। আর সেই সাথে কিছু পরিমাণ পোলাও দিয়ে তারপরে অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর বাকি দুধ আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিলাম। তারপর যে অবশিষ্ট পোলাও ছিল সেগুলোও দিয়ে দিলাম। ঘি আর কেওড়া জল আর বেরেস্তা দিয়ে দমে রেখে দিয়েছিলাম ১৫ মিনিটের মতো। আর ১৫ মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন আমার খুব সহজে রান্না করা ইলিশ পোলাও
দেখতে কিন্তু খুবই লোভনীয় ছিল আর খেতেও ছিল খুবই মজার। আপনারাও ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে।